দখলদার ইসরায়েলের বিরুদ্ধে চলমান লড়াইয়ে পাশে থাকার জন্য লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন ও প্রতিরোধ সংগঠনগুলো। বিজয় সম্পূর্ণ না হওয়া পর্যন্ত এই লড়াই অব্যাহত রাখার উপর জোর দিয়েছে এইসব সংগঠন। গত মঙ্গলবার ফিলিস্তিনি ইসলামী জিহাদের সামরিক শাখা আল কুদস ব্রিগেড প্রকাশিত এক বিবৃতিতে হিজবুল্লাহর প্রতি এই আহ্বান জানানো হয়। এতে বলা হয়েছে, 10 মাসেরও বেশি সময় ধরে আমরা আপনাদের লড়াই, আপনাদের ধৈর্য এবং সবচেয়ে প্রিয় আপনাদের আত্মত্যাগ দেখেছি, যার মুখোমুখি হতে ইসরায়েলি শত্রুরা ভয় পায়। গাজার সংগঠনগুলো বলছে, চলমান যুদ্ধের মধ্যে ফিলিস্তিনি স্বাধীনতাকামী ও প্রতিরোধকামী সংগঠনগুলোকে পরাজিত করাসহ দখলদাররা যেসব লক্ষ্য অর্জন করতে চেয়েছিল তাতে তারা ব্যর্থ হয়েছে। ওই বিবৃতিতে আল কুদস ব্রিগেড ইসরায়েলকে বোকা ও পরাজিত শত্রু গাজার চোরাবালিতে আটকে গেছে বলেও উপহাস করেছে। এদিকে যুদ্ধবিধ্বস্ত গাজা উপত্যকায় ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাস যোদ্ধাদের সর্বশেষ পাল্টা হামলায় অন্তত 3 জন ইসরায়েলি সেনা নিহত এবং 12 জন আহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে। দখলদার সেনাদের হতাহতের এই সংখ্যার বিষয়টি আল কুদস নিউজ নেটওয়ার্ক নিশ্চিত করেছে। ইসরায়েল এই ঘটনাকে নিরাপত্তাজনিত বড় ধরনের ঘটনা বলে বর্ণনা করেছে। ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস জানিয়েছে, জেইতুন এলাকার দক্ষিণ দিক দিয়ে অনুপ্রবেশের চেষ্টা করাকালে ইসরায়েলি সেনাদের সঙ্গে তাদের প্রচণ্ড সংঘর্ষ হয়। এই সংঘর্ষে 3 জন ইসরায়েলি সেনা নিহত এবং 12 জন আহত হয়েছে বলে নিশ্চিত করেছে হামাস যোদ্ধারা। ইসরায়েলি গণমাধ্যম জানিয়েছে, গাজা থেকে হতাহত সেনাদের বহনকারী 5টি হেলিকপ্টার ইসরায়েলের বিভিন্ন হাসপাতালে অবতরণ করেছে। 10 থেকে 15 জন ইসরায়েলি সেনাকে এইসব হাসপাতালে আনার খবর দিয়েছে ইসরায়েলি গণমাধ্যমগুলো। ইসরায়েলের এইসব সেনা ট্যাঙ্ক বিধ্বংসী কামানের গোলার আঘাতে হতাহত হয়েছে বলে জানিয়েছে তারা। এদিকে ইসরায়েলি সেনাবাহিনী গত শুক্রবার তাদের হতাহত সেনাদের মোট সংখ্যা প্রকাশ করেছে। তারা বলছে, গাজা যুদ্ধ শুরু হওয়ার পর থেকে এই পর্যন্ত 696 জন সেনা নিহত হয়েছে এবং 645 জন সেনা গুরুতর আহত হয়েছে। তবে হামাস দাবি করছে, ইসরায়েলি সেনাদের হতাহতের প্রকৃত সংখ্যা এর চেয়ে অনেক বেশি। তেল আবিব তার ক্ষয়ক্ষতির প্রকৃত সংখ্যা গোপন করছে। ফিলিস্তিনের গাজা উপত্যকা জুড়ে ইসরায়েলি বাহিনীর বিরুদ্ধে প্রতিরোধ যুদ্ধ অব্যাহত রেখেছে হামাস ও পিআইজে সহ অন্যান্য সংগঠনগুলো। তা সত্ত্বেও গাজায় অব্যাহত ইসরায়েলি আগ্রাসনে প্রতিদিনই বাড়ছে নিরীহ ফিলিস্তিনিদের মৃত্যুর সংখ্যা। বিগত প্রায় 10 মাসের বেশি সময় ধরে চলমান ইসরায়েল ফিলিস্তিন যুদ্ধে এখন পর্যন্ত 40,000-এর বেশি ফিলিস্তিনি নাগরিক নিহত হওয়ার ঘটনা ঘটেছে। বিশ্বের বিভিন্ন দেশ ও মানবাধিকার সংগঠনগুলো ইসরায়েলি এই আগ্রাসনের সমালোচনা করলেও ফিলিস্তিনিদের উপর এই গণহত্যা চালিয়ে যাচ্ছে ইসরায়েলি বর্বর বাহিনী।